যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ, তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়া। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো এখানে দেখো আমি সাগুর যে পিঠা হয় সেটা আমি বানাইছি। আর এগুলি খাইতে কিন্তু খুবই টেস্ট। আমি কিন্তু প্রথমবার বানাইছি। আর কেমনি বানাইছি তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টস করো। আমি কিন্তু তোমাদেরকে জন্য একটা ভিডিও নিয়ে বা তোমাদের কমু যে কেমনি কেমনি বানাইছি আমি। তো আমি এখানে দেখো ভাজা নিয়েছি। ভাজার পর এত টেস্টি হয়েছে, মানে খুবই স্বাদ হয়েছে। আর এটা কিন্তু আমি প্রথমবার বানাইছি বলতে, আমি কিন্তু ফেসবুকে স্ক্রল করার সময় আমি এটা দেখতে পাইছি যে একজন মহিলা এটা বানাইতেছে বাংলাদেশ থেকে। তো আমিও ভাবছি যে আমি বানাবো, হ্যাঁ যেহেতু বানাইতে পারে তাহলে আমি কেন পারতাম না। তো তারপর আমার আবার মানে নতুন নতুন কোনো জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। তো আমি ভাবি যে তারা পারলে আমি কেন পারতাম না। তারপরে এটা ভেবে কিন্তু আমিও শুরু করে দিই, পারি আর না পারি। তো আমি মানে আমার আগের থেকে প্রায় অভ্যাসটা, মানে নতুন কিছু দেখলেই আমার এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে। আর আমি সকালে ব্রেকফাস্ট হিসাবে এটা খাইতেছি, সাথে কেকও নিয়ে নিছি। তো তারপর টিফিন খাওয়ার পর এখানে পড়ছি যে পাতাগুলি তোমরা চিনোনি, এটা হচ্ছে পাট পাতা। অবশ্যই চিনবা, চিন্তা না কেন। তো পাট পাতা কিন্তু আমি ভাজা খাইতে খুবই ভালো পাই, সাথে একটু ঘি দিয়ে সেরা। অনেকে বড়া খায়, অনেকে ঝোল খায়, তো অনেকে অনেক রকম খায়। কিন্তু আমার কাছে একটু হালকা তেল দিয়ে একটু লবণ দিয়ে ভাজি করে খাইতে খুবই টেস্ট লাগে। আর আমি কিন্তু পাট পাতা দেখলেই বাজার থেকে নিয়ে আই। তারপর পাট পাতা এখানে কাইটা পড়ছি মিষ্টি কুমড় আর টমেটো কাটুম, কারণ আজকে আমার হাজব্যান্ড নাই বলতে হ্যাঁ মানে মানে আইতো না রে দিনে, তো হ্যাঁ আইতে রাত্রে হইব। তার লিগে আমি এখানে ভাবছি আজকে মিষ্টি কুমড়ার টক বানামো। সে যেহেতু টক খায় না, তো তার লেগে আমি ঘরে টক বেশি একটা করতে পারি না। তো আজকে তো সেই না, আমি ভাবছি আজকে আমি টক করে খামো। আর এত গরম পড়ছে, গরমের মধ্যে টক খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো পাট পাতা টকে আজকে আর হ্যাঁ জন্য মাছ, মানে হে থাকলে মাছ মাংস রান্না করতেই লাগে। তো আমার তো মাছ মাংস আবার বেশি ভালো লাগে না, আমার এই সিদ্ধ বড়া ভাজি ডাল এরকম হইলে আমার চলে যায়। তো আজকে যেহেতু হ্যাঁ না, আমার মাছ রান্না করতাম না, এখন আমি টক আর পাট পাতা দিয়ে খামু। তারপর রাত্রে যখন হ্যাঁ আইব, হ্যাঁ জন্য আমি মাছ বা মাংস যেটাই হোক আমি রান্না করে দিমু। তো এখানে দেখো আমি সরিষা সম্বার দিয়া তেল দিয়া মরিচ টরিচ দিয়ে আমি এখানে সব কিছু দিয়া ঢাকনা দিয়ে দিমু। তো আর তোমরা কমেন্ট করো যে গরমের মধ্যে টক খাইতে কে কে ভালোবাসো। আমার তো খুবই ভালো লাগে, তেঁতুল একটু দিয়ে একটু টক টক করে খাইতে খুবই ভালো লাগে। সাথে কিন্তু মাছও দেওয়া যায়। তো আমার যেহেতু মাছ বেশি একটা ভালো লাগে না, তার লেগে কিন্তু আমি মাছ দিছি না এখানে। তারপর কিন্তু আমি টক বসে দেয়া পড়ছি আমার মুখে বা স্কিনে আইস মাসাজ নেওয়ার লেগা। আর এই গরমের মধ্যে কিন্তু আইস মাসাজ নেওয়াটা কিন্তু খুবই জরুরি, কারণ এত গরমের মধ্যে স্কিনও কিন্তু গরম হয় বা স্কিনও কিন্তু খারাপ হয়ে যায়, স্কিনের মধ্যে অনেক ট্যান পড়ে যায়। তো যাতে স্কিনের মধ্যে কোনো ট্যান না পড়ে তার লেগা কিন্তু আইস মাসাজটা নেওয়া কিন্তু খুব জরুরি। আর আমি কিন্তু আইস মাসাজটা রেগুলারই নিয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আইস তো আমি এমনিও খুব ভালো পাই, আমি কিন্তু আইস খাইতেও খুব ভালো পাই। তোমরা দেখবা যে আমি কিন্তু আইস মাঝে দিয়ে খাইয়ে নিছি, খুবই ভালো লাগে আইস খেতে আমার কাছে। আর ঠান্ডা জিনিসটি ভালো লাগে আমার কাছে। আর যে গরম পড়ে, গরমের মধ্যে মানে
কোনো কিছুই ভালো লাগে না। তো এবার হাসব্যান্ডের কয়ে এসে এসিটা লাগাইছি, কারণ এত গরম থাকার মতো যোগ্যতা নাই। তো এবার কইতেছি যে এসিটা লাগাই নাও, নাইলে আমি থাকতেই পারতাম না। প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে শরীর কিন্তু খুবই খারাপ হয়ে যায়গা। তো তারপর দেখো আমি স্নান সেরে আয়া পড়ছি এখানে। স্নান সেরে আয়া ক্রিম লাগাই নিতেছি। আর এই গরমের মধ্যে ক্রিমও যে লাগাইতে মনে ইচ্ছা হয় না, যে এমনি থাকি, কিন্তু আবার না লাগাইলেও হইতো না। তারপর দেখো সিরামটা ইউজ করছি, কারণ যখন আমি এসি রুমে যামু সিরাম যদি না লাগাই মুখটা প্রচণ্ড ড্রাই হয়ে থাকে আর মুখটা অনেকটাই টানে। তার লেগে আমি সিরাম এখানে ইউজ কইরা নিছি। তোমরা কিন্তু এই সিরাম ইউজ করা ভালো, চাইলে সবাই সিরামটা ইউজ করতে পারো। তারপর আমি এখানে একটা পারফিউম দিয়ে নিছি। পারফিউমের স্মেলটা এত ভালো, আমি স্নান করে আসার পরে পারফিউমটা দেই, খুবই ভালো লাগে আমার কাছে, নিজের কাছে খুব ভালো লাগে। তো এই পারফিউমটা আনার পর কিন্তু আমি কিন্তু প্রায়ই ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই পারফিউমটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানাইছি। তোমাদের যদি কেউ মনে করো যে পারফিউমটা আনবা, আমার ভিডিও তোমরা দেখা নিও। এখানে পুরো দেওয়া আছে যে আমি কোনখান থেকে পারফিউমটা আনছি, কীভাবে আনছি, কত টাকা প্রাইস সবই আমি দিয়ে দিছি। তোমরা কিন্তু ভিডিওটা ভিজিট করে এসে পারফিউমটা নিতে পারো। তো তারপর কিন্তু আমি এখানে আয়া পড়ছি ভাত খাওয়ার লাইগা। আর আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করে নিছি, যেহেতু তোমরা দেখাইতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে গা। ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজ আমরা করে নিতে হয়। তো এখানে আমি পাট পাতা ভাজি নিয়ে নিছি, টক নিয়ে নিছি, সাথে ঘি নিছি, কাঁচা লঙ্কা নিছি। আর এত টেস্ট লাগতেছিল খাইতে, আমার কাছে খুব ভালো লাগতেছিল। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমার পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।